ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খাওয়া হবে জমজমাট। আজকে আমি বানিয়ে নিয়েছি দুধ চিংড়ি মাছের মালাইকারি। দারুণ টেস্টি এই রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে। কি করে বানালাম সেটা জানতে হলে অবশ্যই তোমাদের যেতে হবে আমার রান্নাঘরে। তাহলে আর দেরি না করে চলো আমার সাথে। দেখো, এখান থেকে চিংড়ি মাছ, বড় সাইজের চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। এইগুলো সব চিংড়ি মাছগুলোই আমার কাকার ভেড়িতে চাষ করা চিংড়ি মাছ, আর সেই দিয়েই আজকে রেসিপিটা আমি বানাচ্ছি। কত বড় বড় চিংড়ি মাছ দেখো তোমরা। এখন চিংড়ি মাছগুলোকে আমি কেটে নেব, আর কি করে কাটবো সেটাও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখন দেখো, একটা চিংড়ি মাছ হাতে তুলে নিলাম। এবার কত বড় চিংড়ি মাছ, সেটাকে আমার দু হাতেই ধরতে লাগছে। এখন চিংড়ি মাছের যে পায়ের দিকের অংশটা আছে একটু কাঁচি দিয়ে আমি কেটে নিচ্ছি। কাঁচি দিয়ে কাটলে এগুলো কাটতে বেশ সুবিধা হয়, তাই কাঁচি দিয়ে আমি দেখো কেটে নিয়েছি। তারপর মাথার দিকের অংশটা একটু কেটে নিচ্ছি। মাথাটা পুরোপুরি বাদ দেবো না, আর মাথার উপরের এই শক্ত অংশটা কেটে নিচ্ছি। আর এটার মাঝখানে একটু নোংরা থাকে, সেটাকেও বার করে নেব। পায়ের দিকের অংশটাকে একটু কেটে নিয়ে বাদ দিয়ে দিচ্ছি। তলাটা বেশ ভালো করেই আমার সমস্ত অংশটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার দেখো, গায়ের যে শক্ত যে অংশটা থাকে সেই খোলসটাকেও আমি ছাড়িয়ে নিচ্ছি। তবে এটাকে তোমরা মনে করলে কাঁচি দিয়েও কেটেও ছাড়িয়ে নিতে পারো, তাহলে খুব সহজেই এটা ছাড়িয়ে নেওয়া যায়। তবে আমি এটা হাত দিয়ে একটু ভেঙে ছাড়িয়ে নিচ্ছি। এরকমভাবে সমস্ত খোসাটা পরিষ্কার করে নেব। লেজের দিকে যে অংশটা আছে সেটাকেও একটু কাঁচি দিয়ে বাদ দিয়ে দিলাম। তবে একটু শক্ত অংশটা লেজের শেষের প্রান্তে রেখে দিয়েছি, যাতে ওটা চিংড়ি মাছটা বেশ সমান থাকে। আর দেখো, এরকমভাবে পেটটা একটু কাঁচি দিয়ে চিড়ে নিলাম, আর ভিতরে যে কালো সরু সুতোর মতন অংশটা থাকে সেটাকে আমি বার করে নেব। এটা বার না করে নিলে চিংড়ি মাছটা খেলে পেটের সমস্যা হতে পারে, তাই এই সরু অংশটা অবশ্যই চিংড়ি মাছে বার করে নিতে হয়। আর এইখান দিয়ে তোমরা যদি মনে করো লম্বা যে বড় ধরনের যে টুথপিকগুলো হয় সেগুলো তোমরা এতে ঢুকিয়ে দিতে পারো, তাতে চিংড়ি মাছটা ভাজার সময় বা রান্না করার সময় এটা সমান থাকে। তবে এখন যেহেতু আমার কাছে এটা নেই বলে আমি দিতে পারলাম না। আর মাথার দিকের অংশটাও একটু কেটে নিয়ে ভিতরের নোংরাটাকে একটু বার করে নিচ্ছি। এইভাবেই আমি সবকটা চিংড়ি মাছগুলোকেই পরিষ্কার করে নিয়েছি। সবকটা পরিষ্কার করে নিয়ে ফেরত আসছি তোমাদের সাথে। এখন পরিষ্কার করে নিয়ে দেখো, নুন হলুদ ভালো করে মাখিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এদিকে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজা হয়ে গেলে তখন একটু চামড়ার মতো শক্ত হয়ে যায়। তাই একটু মিডিয়ামভাবেই ভাজছি। দেখো, এক সাইড হয়ে যেতে আবার অন্য দিকটাকে এখন উল্টিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে বাকি যে চিংড়ি মাছগুলো আছে সেইগুলোকেও আমি ভেজে নিচ্ছি। এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, আদা, কাঁচা লঙ্কা, রসুন, আর নিয়েছি এক বাটি পেঁয়াজ। একটা মিক্সির বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজকে। এখানে দুটো পেঁয়াজ নিয়েছি। দুটো পেঁয়াজের মধ্যে অর্ধেক পেঁয়াজটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, আর বাকি দেড়খানা পেঁয়াজ এখানে আমি একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তোমরা যদি মিডিয়াম বা ছোট সাইজের পেঁয়াজ নাও তাহলে তোমরা 3টে বা 4টে পেঁয়াজ নেবে। দেখো, যে পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম তেলের মধ্যে বেশ লাল করে একটু ভেজে নিয়েছি। আর বাকি তেলের মধ্যে একটু ফোড়নের জন্য দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ।
সেটাকেও একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে 2 কোয়া রসুনও দিয়ে দিয়েছি। এখন দেখো বাকি জিনিসগুলো ভাজা হয়ে যেতে পেঁয়াজটার সাথে বাটা পেঁয়াজটা এবার এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন বাটা পেঁয়াজটা দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে নাড়াচাড়া করে লাল করে একটু ভেজে নিচ্ছি। যে কোনো স্পাইসি রান্নাতে যদি পেঁয়াজটা দুরকমভাবে দেয়া হয় তাহলে সেটার কিন্তু দারুণ টেস্ট খেতে হয়। তোমরা এইভাবে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। আর এখন দেখো পেঁয়াজটা ভাজা হয়ে যেতে আদা রসুন একটু বেটে নিয়েছিলাম, সেই আদা রসুন পেস্টটাকে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখন সমস্ত উপকরণগুলো একটু কষিয়ে নিচ্ছি। দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে আর তেল রিলিজ করা শুরু হয়েছে। তবে বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, চিংড়ি মাছ ভাজার সময় তেলটা একটু বেশি পরিমাণ দিয়ে ভাজবে, যেন ওই তেলেতেই তোমার এই চিংড়ি মাছের তরকারিটা বানানো যায়, তাহলে কিন্তু এটা খেতে দুর্দান্ত হয়। দেখো মশলাটা বেশ ভালো করে কষানো হয়েছে। এতে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো কালারের জন্য, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মির্চি পাউডার, এটা ঝাল করে না, শুধুমাত্র রঙের জন্য এখানে অ্যাড করলাম। ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। আর দেখো এখানে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু নুন আর সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, তবে স্বাদের অ্যাডজাস্টের জন্য এখানে আমি ব্যবহার করেছি। তোমরা যদি দেবে না মনে করো তাহলে তোমরা নাও দিতে পারো। আমার একটু চিনি দিলে ভালো লাগে তাই একটু দিয়ে দিলাম। নুন ঝাল মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো বানিয়ে নেবে, আর আমি আমার স্বাদ মতো এখানে বানিয়ে নিয়েছি। মশলাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে পরিমাণ তেল রিলিজ হচ্ছে, একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। আর এখানে আমি নারকেলের দুধ দিয়ে দিলাম। এই রেসিপিটাতে কোনোভাবে আমি জল ব্যবহার করছি না, সম্পূর্ণ দুধের উপরেই বানাবো। এখানে নারকেলের দুধ অ্যাড করে দিয়েছি। তবে নারকেল থেকে দুধ বার করার কৌশলটা আমি এর আগে একটা ভিডিওতে দিয়েছিলাম, সেই কারণে এখন আর দেখালাম না। তবে তোমাদের যদি মনে হয় তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর দেখো গ্রেভির উপরে এখন চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তবে খুব বেশি যেহেতু এটাকে আমি ঝোল মতো রাখবো না, একটু মাখো মাখো বানাবো, তাই এখানে আমি 1.5 বাটি মতন দুধ ব্যবহার করেছি। তবে তোমরা যেরকম গ্রেভি রাখবে সেই অনুপাতে দুধের পরিমাণটা এখানে দিয়ে দেবে। এখন এটাকে একটু ফুটতে দেবো। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি, একটু ছড়িয়ে দিচ্ছি যাতে এটার স্বাদ আর ফ্লেভারটা যেন অসাধারণ আসে। ঠিক অনুষ্ঠান বাড়ির স্টাইলেই আজকে আমি বানিয়ে নিয়েছি চিংড়ি মাছের এই মালাইকারি রেসিপিটা। আর উপর দিয়ে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, একটু খুন্তি দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। আর ঠিক এই পদ্ধতিতে বানালে একদম অনুষ্ঠান বাড়ির মতন তোমরা বানিয়ে নিতে পারো চিংড়ি মাছের মালাইকারি। কি বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন কিছু রেসিপি বানানোর জন্য। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টসে জানিও। গরম ভাতে রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।